এটা হচ্ছে আমরা যেদিন ঘুরতে যাচ্ছি তার ঠিক আগের দিনের ভিডিও। আমি মারাজকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম একটু জান্ডুতে। কম্বোডিয়ানি একটা ক্লোথস শপ, যেখানে খুব সুন্দর সুন্দর টপস এবং জিন্স পাওয়া যায়, প্লাস বাচ্চাদেরও অনেক আইটেম আছে। এটা তারপর দিন সকালে আমি ঘুম থেকে উঠে একদম গোসল টোসল করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়েছি। ওইদিকে আমার ন্যানি বাচ্চাদেরকেও রেডি করছিল। আমি ওদেরকে কাপড় টাপড় সব বের করে দিয়ে এসেছি। আমাদের কিন্তু বের হওয়ার কথা ছিল ঠিক 9:30টার সময়, তারপর আমাদের 1 ঘন্টা লেট হয়ে গিয়েছে। আর এই যে আমার ব্যাগ, আমার প্রায় 3-4টা ব্যাগ হবেই যেখানেই যাই। যাই হোক, আমাদের যেতে লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা। মাঝখানে আমরা একটু লাঞ্চ ব্রেক নিব। ওখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে মেবি 2টা 2:30 বাজবে। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু হুট করে হয়েছে। আসলে গত 6 মাস ধরে আমি এতটা কাজ করেছি, আমার বাসার কাজ, বাংলাদেশে বাসার কাজ করেছি। এখানে আসার পর বাচ্চাদের স্কুলে মাহারাজের নতুন ফুল টাইম স্কুল শুরু হয়ে গিয়েছে। টাইম টু টাইম রান্না বান্না, বাচ্চাদের খাওয়ানো, আমার পার্সোনাল কিছু কাজ, পড়াশোনা, সব কিছু মিলিয়ে আমি টোটালি এক্সস্টেড ছিলাম। তো রিজবি সব কিছু বুঝে হট করে প্ল্যানটা করলো। তো আমি একটু সারপ্রাইজড হয়েছি, বাট খুব ভালো লাগছিল মনে মনে। আমার মনে হচ্ছিল যে আমার গলায় কেউ চাপ দিয়ে ধরে আছে, আমার বুক ভরে নিঃশ্বাস নিতে হবে। আর আমি যেমনটা চেয়েছিলাম, যেমন একটা জায়গার মধ্যে থাকতে চেয়েছিলাম, জায়গাটা ঠিক তেমনই ছিল। এটা পুরো একটা ইকো রিসোর্ট ছিল, গ্রিনারি, সি ভিউ, সব কিছু মিলিয়ে অসাধারণ। অ্যান্ড ইয়েস, অল ক্রেডিট গোজ টু রিজভি। সেই পুরাটা প্ল্যান করেছে এবং সব কিছু সেই চুজ করেছিল। আমি এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আমি কক্সবাজার মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি। এক পাশে ছিল হিল ভিউ, আরেক পাশে ছিল সি ভিউ। এক কথা অসাধারণ। এই দৃশ্য আসলে মোবাইলে ক্যাপচার করা যায় না, মোবাইল ক্যাপচার করে বোঝানোও যায় না, এতটা সুন্দর। যে নিজের চোখে না দেখবে সে আসলে এটা সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবে না। তো আমরা কিন্তু ক্যাম্পট শহরে এখন পৌঁছে গিয়েছি। ক্যাম্পট শহর থেকে আমাদের রিসোর্টটা প্রায় আধা ঘন্টার ডিস্টেন্স। তো আমরা চিন্তা করলাম রিসোর্টে যাওয়ার আগে আমরা লাঞ্চটা এখান থেকে করে যাই, প্লাস হচ্ছে আমরা শহরটা, ক্যাম্পট শহরটাও একটু ঘুরে দেখব। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি। এখানকার খাবার খুবই মজা। আমরা এই রেস্টুরেন্টের নমফেনেরই আরেকটা ব্রাঞ্চে আগেও খেয়েছি। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। আর আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, মায়েদের দায়িত্ব কিন্তু কখনো শেষ হয় না। রেস্টুরেন্টে গিয়ে আমার প্রথম কাজ থাকে হচ্ছে আগে ওদেরকে খাওয়াবো, তারপরে আমাদের খাবার খাবো। আমাদের খাবারটা একটু পরে দিতে বলেছি যেন আমরা গরম গরম খেতে পারি বাচ্চাদের খাওয়া শেষ হলে। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম বিফ বিরিয়ানি, আর রিজবি অর্ডার করেছিল লাচ্ছা পরোটা উইথ চিকেন মশালা। ওদের খাবারগুলো কিন্তু খুবই মজা। যারা ক্যাম্বোডিয়াতে আছেন তারা ওদের খাবারগুলো টেস্ট করতে পারেন। তো আমাদের খাওয়া শেষ, আমরা আসলে এখন চা খাচ্ছি। চা খেয়ে এখন বের হয়ে যাব। আর ওদের চাটা এত বেশি থাকে যে আমরা 1 কাপ চা দুজনে মিলে খেয়েও শেষ করতে পারছিলাম না, যেহেতু আমরা একদম ভরপেট খেয়েছি। আর এই তো এটা হচ্ছে ক্যাম্পট শহরটা। এত নিরিবিলি আর এত সুন্দর, এত গোছানো, একদম ক্লিন। মনে হচ্ছিল কেউ একজন পুরো শহরটাকে ঢেলে সাজিয়েছে, এতটা সুন্দর। এখানে না প্রচুর ফরেনার থাকে। আমি যারা হচ্ছে রিটায়ার্ড পারসন বা শেষ বয়সে এসে একদম নিরিবিলি একটা জায়গায় থাকতে চায়, এটা আসলে তাদের জন্যই। কারণ এখানে এই টাইপের লোকজনই বেশি থাকে, যেহেতু শহরটা ছোট এবং ক্লিন আর সব কিছু অর্গানাইজড। ওরা এখানে থাকতে খুব পছন্দ করে। আমি তো রিজবিকে বলছিলাম ক্যাম্বোডিয়ার গভর্নমেন্ট যদি আমাকে সিটিজেনশিপ দিয়ে দেয় তাহলে আমি শেষ বয়সের সময়টা এখানেই কাটাবো। আর এখানে রিসেপশনের সব ফর্মালিটি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে। তো নেক্সট ব্লগে আমি দেখাবো পুরো রিসোর্টের ভিউ প্লাস আমাদের রুম ট্যুর। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।